কি ছিল জানেন নাকি? হ্যাঁ, বিষয়টা হলো হাসপাতাল বন্ধ করে দিতে হবে। আপনারা 60তে আমরা মারামারি যখন হয়েছে এই মারামারির ভিতরে আমরা যখন খবর পাইছি সাধারণ মানুষ আসছে এবং হাসপাতাল মানুষ অনেক লোকে আসছে। তারপরে আমরা দেখছি যে হাসপাতালের ভিতরে প্রায় 150 লোক ছিল, ভাঙচুর করছে অনেক এবং এখানে যারা স্টাফ ছিল তাদেরকে মেরে রক্তাক্ত করেছে, আহত করেছে। এখানে হাসপাতালে যারা স্টাফ আছে কর্তৃপক্ষ আছে অনেকে মাইর খেয়ে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। এখন পুরো বিষয়টা আমরা দেখতেছি যে আসলে ঘটনাটা কী করছে। এই ধরনের ঘটনা আমরা অনুষ্ঠিত করি। হাসপাতালে যদি এখানে কোনো ধরনের অবহেলা থাকে, সার্ভিসে বা ডাক্তারদের অবহেলা থাকে, তাহলে আইনগত ব্যবস্থা যে কেউ নিতে পারে, সবার সেটা সম অধিকার রয়েছে। আর আমরা আমাদের দিক থেকে তদন্ত করে আমরা দেখবো যে আমাদের এখানে কোনো ল্যাকিংস ছিল কিনা, আমাদের এই সদস্যদের কোনো ল্যাকিংস ছিল কিনা, সেই হিসেবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু ধরে এভাবে ভাঙচুর করা এবং আহত করা, এটা এভাবে করলে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরের হাসপাতালে কিন্তু এখন আতঙ্কের মধ্যে আছে। স্বাভাবিক স্বাস্থ্যসেবা তারা কখনো দিতে চাইবে না, সবাই কিন্তু এখন আতঙ্কের মধ্যে আছে। কারণ হাসপাতালের মধ্যে মুমূর্ষু অবস্থা আছে, রোগী চিকিৎসা নিতে গিয়ে হয়তো এই মুমূর্ষু অবস্থাকে হয়তো মারা যায়। কিন্তু এখানে কেউ অবহেলা করে শিক্ষিতভাবে কোনো ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে মেরে ফেলে কিন্তু হয় না। এখন সবাই খুবই আতঙ্কের মধ্যে আছে, যে লক্ষ্মীপুর শহরের যে হাসপাতালগুলো আছে সবাই খুব আতঙ্কের মধ্যে আছে।